খুলনায় পৌঁছেছে নাগরিক পার্টি জুলাই পদযাত্রা। শহরের শিববাড়ি মোড়ে হচ্ছে সমাবেশ। সেখানে আছেন আমাদের খুলনার প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। যুক্ত হচ্ছি তার সাথে। নূর, সমাবেশের সর্বশেষ খবর আমাদের জানান। জাতীয় নাগরিক পার্টির পথযাত্রায় আমরা এই মুহূর্তে আছি খুলনার শিববাড়ি মোড় থেকে। মাগরিবের নামাজের একটু বিরতির পরেই কিন্তু পথযাত্রা কেডি এভিনিউ ঘুরে এখন ময়লাপোতা অভিমুখে চলছে। আপনি জানেন যে এই পথযাত্রার 11তম দিনে যশোর হয়ে খুলনাতে প্রবেশ করেছেন নাগরিক পার্টির বিভিন্ন বার্তা নিয়ে খুলনাবাসীর কাছে তারা কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক বক্তৃতা করবেন। তার আগেই আমি যদি দেখাতে চাই, এখানেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথযাত্রা শুরু করছেন খুলনার কেডি এভিনিউ দিয়ে। বাংলাদেশের সব রাজনৈতিক দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে, সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের বার্তা নিয়ে আগামী রাজনীতি কিভাবে রাষ্ট্র অবকাঠামোকে ঢেলে সাজানো যায় সেই বার্তা নিয়ে শিল্পনগরী খুলনা এসেছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এবং আমরা কিছুক্ষণ পরেই হয়তো তাদের আনুষ্ঠানিক বক্তৃতা পাবো। এখন কিন্তু খুলনার কেডি এভিনিউ থেকে নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, আবদুল্লাহরা কিন্তু এই খুলনাতে প্রথম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর এই খুলনার মাটিতে তারা পা দিয়েছেন। সে কারণেই খুলনার তৃণমূলের, এনসিপির যত নেতাকর্মী তারা কিন্তু সংগঠিত হয়েছে এবং আজকে তাদের মধ্যে একটি অন্যতম উৎসব উদ্দীপনা বিরাজ করছে। আমরা যদি এই মুহূর্তে কথা বলতে চাই খুলনার সংগঠক রাহাত হামিম, তার কাছে জানতে চাই যে আপনাদের ভিতরে কেমন উদ্দীপনা? আসলে আমাদের আজকে এখানে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ খুলনাতে বিভিন্ন জায়গায় সমবেত হয়েছে। আমরা দেখতে পেয়েছি, দেখেন আমাদের হাসনাত ভাই, সার্জিস, সামান্ত শর্মী এবং নাসির পাউরি সবাই খুলনাতে এসেছেন। আমরা তাদেরকে জনসমুদ্র তাদেরকে আমরা বরণ করেছি। এখন আমরা পদযাত্রায় আগাচ্ছি। আমরা ময়লাপাতা হয়ে, গল্লামারি হয়ে, সোনাডাঙ্গা হয়ে আবার শিববাড়ি এসে আমাদের আজকের এই শিববাড়ির প্রোগ্রাম শেষ হবে। পরবর্তী প্রোগ্রাম খালিশপুরে ইনশাল্লাহ আমাদের রাত 8টায়। যেমনটি শুনছিলাম খুলনার সমন্বয়কের কাছে যে এখন কিন্তু কেডি এভিনিউ দিয়ে তারা হেঁটে যাচ্ছেন। তারা এখান থেকে কেডি এভিনিউ হয়ে, গল্লামারি হয়ে, সোনাডাঙ্গা হয়ে আবার শিববাড়ি মোড়ে এসে তারা পথসভা করবেন। সেই পথসভার পরে আরো একটি কর্মসূচি আছে শিল্পাঞ্চল খালিশপুর অঞ্চলে। সেখানে থেকেই খুলনাবাসীর জন্য তারা বার্তা দিবেন। এবং আমরা যেটি লক্ষ্য করছি সারা দেশের সেই পথযাত্রার অংশ হিসেবে 11তম দিনে কিন্তু শিল্পনগরী খুলনাতেই তারা প্রবেশ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ দিকটা। আশরাফুল ইসলাম নূর, আপনাকে অনেক ধন্যবাদ।